নমস্কার, আমি সানন্দা। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম মেকারস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। কয়েকদিন ধরেই বাবু আর মাম্মাম বায়না করছিল ফুচকা খাবে। আর বাইরের কেনা ফুচকা খুব ঝাল হওয়ায় বাচ্চারা যেমন খেতে পারে না, তেমনই কেনা ফুচকা বাচ্চাদের জন্য হেলদিও নয় খুব একটা। তাই আমার যা ঠিক করে যে বাইরে থেকে না কিনে বাড়িতেই ওদের ফুচকা বানিয়ে খাওয়াবে। আর আমিও ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের বাড়ির বা ছোটো কচিকাঁচারা বায়না করলে এইভাবেই তাদেরকে ফুচকা বানিয়ে খাওয়াতে পারেন। বাড়িতে ফুচকা বানানোর জন্য আটা আর 1 কাপ সুজিকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে একটা টাইট ডো রেডি করতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ডোটি যেন অবশ্যই টাইট হয়, কোনোভাবেই যেন খুব নরম না হয়ে। ফুচকার ডো রেডি হয়ে গেছে, আর সেখান থেকে লেচি কেটে বড় করে রুটির মতো বেলে নেওয়া হচ্ছে। এরপর বোতলের ছোট ঢাকনা বা ক্যাপের সাহায্যে সেই রুটির থেকে ছোট ছোট করে কেটে নিয়ে অন্য একটি জায়গায় রাখতে হবে। এখানে দেখুন, ঠিক এই রকম দেখতে হবে। এবার ওই ছোট ছোট অংশগুলিকেও বেলনার সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে ফুচকার পাপড়িগুলো ফুলবে না। একদিকে আমার যা ফুচকার পাপড়িগুলো বেলছিল, আর অন্যদিকে আমি আলু সিদ্ধ মাখার জন্য দুটো বড় আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন আমাদের আলু সিদ্ধ আর টক জল রেডি। আলু সিদ্ধটিকে আমরা ভিজানো ছোলা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, পাতিলেবু, নুন আর ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। ওপর থেকে একটু ঝুরি ভাজাও ছড়িয়ে দিয়েছিলাম। আর টক জলে আমরা লেবু, ধনেপাতা, জলজিরা, নুন আর লেবু পাতা ব্যবহার করেছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমরা এখানে কোনো তেঁতুল ব্যবহার করিনি। আর এদিকে আমার
যা একে একে পাপড়িগুলোকে ভাজতে শুরু করেছে। আর সবকটা পাপড়ি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, সেটা দেখে বাচ্চারাও খুব এক্সাইটেড হয়ে গেছে। আর এই যে দেখুন ফাইনালি আমাদের ফুচকা, টক জল আর আলু মাখা রেডি। বাড়িতে বানানো এতগুলো ফুচকা পেয়ে মাম্মাম আর বাবুরও আনন্দের শেষ নেই। আর আমারও আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।